একটা মেয়ে ধর্ষিত হয়েছে। এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় 24 ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে, যেরকম ঠিক কিনা? আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাতো না, চিল্লায় বলো ঠিক কিনা? ইসলাম বলে চোরের হাত কেটে দাও, জিনা ব্যভিচার করলে ডেথ পেনাল্টি। সৌদি আরবে হেড অফ করে, গলা কেটে ফেলে। বাংলাদেশেও যদি এটা করা যেত, খবর হয়ে যেত। আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাতো না, চিল্লায় বলো ঠিক কিনা? চুরি করলে হাত কাটো, কথাটা কার? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. If anyone steals something very precious from the society, the government should cut down his right hand. আমি কিছু চুরি করলে এটা গভর্নমেন্টের উচিত সকালে আর দুপুরে মাগরিবের আগে জুমিয়া গোত্রের এক মেয়ে মদিনাতে চুরিতে ধরা পড়লো। অনেক বড় ফ্যামিলি, ডিগনিফাইড শিল্পপতির মেয়ে। সাহাবারা বললো, এই মেয়ের হাত যদি বিশ্বনবী মদিনায় কেটে দেয়, মদিনাতে তো মারামারি লেগে যাবে। কে বলবে বিশ্বনবীর কাছে যে সুপারিশ করার ক্ষমতা কারো নেই? বিশ্বনবীর পালক পুত্র ওসামা বিন যায়েদ, যায়েদ ইবনে হারেসা, তার ছেলে ওসামা, পালক পুত্রের ছেলে, তাকে বিশ্বনবী বড্ড ভালোবাসতো। তার উপাধি হলো হুব্বু রাসূলিল্লাহ, বিশ্বনবীর ভালোবাসা। সবাই বলল, ওসামা, আমরা যে বলতে পারবো না, তুই যে নবীর সুপারিশ কর। ও নবী, যদিও চুরি করেছে মেয়েটা, সাব্যস্ত হয়েছে, কিন্তু আপনি মাফ করে দেন, হাত কেটে দিলেন না। ওসামা যে বলে, নবী হাত কেটে দিলেন না। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী বললেন, ওসামা, এটা আল্লাহর আইন, সুপারিশ করার সাহস তোর বুকের ভিতরে দিল কে? কে দিয়েছে স্পর্ধা? এই মেয়ে তো দূরের কথা, আমার কলিজার টুকরা, নয়নের পুতুল, জান্নাতি নারীদের সর্দারিনী, আমার মেয়ে ফাতেমা যদি চুরিতে ধরা পড়ে, আমি তলোয়ারটা বের করে ফাতেমার হাত কেটে দিতে 1 সেকেন্ডও দেরি করবো না। কারণ আইনটা কার? চিল্লায় বলেন কার? এজন্য বাংলাদেশের চুরি চামারি আছে না নাই? হাজার কোটি টাকা উধাও হয়ে যায়, হাজার কোটি টাকা উধাও হয়ে যায়। যারাই চুরি করবে হাত কেটে দেওয়া হবে, যারাই চুরি করবে হাত কেটে দেওয়া হবে। বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে আর প্রতিটা চ্যানেল লাইভ ব্রডকাস্ট করবে, সরাসরি সম্প্রচার। আমরা সবাই দেখবো কেমনে চোরদের হাত কাটে। এই নিয়ম যদি করে দেয়, দেশে চোর খুঁজে পাওয়া যাবে। এই চোর লাউ চোর, ডাইল চোর, মুরগি চোর না, যারা 1000 কোটি টাকা মেরে দেয়। এক সিগনেচারে দেশের 10,000 কোটি টাকা নাই, চিল্লায় বলো ঠিক কিনা? এই চোরদের বিচার যদি করা যেত, তাহলে এই দেশে আর দুর্নীতি থাকতো